কে কিরকমভাবে এসআইআর প্রক্রিয়াটাকে করিয়ে নিতে পারবেন, এখন সেটাই কিন্তু আলোচনার অগ্রভাগে বলা যেতে পারে। একদিকে যখন এসআইআর চলছে তখন চমকানি ধমকানি চালু হয়ে গেছে। মূলত অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আগে হতো হচ্ছে কোভিড পজিটিভ, মরে গেলে কোভিডের সময়, এখন হচ্ছে সব এসআইআর পজিটিভ। পাড়ার মেয়ে নাম ধরছে, আপনি তুই তোকারি করছে, তুমি বলছে, পাড়ার মেয়েকে মারবো বলছে, এই তো হচ্ছে তৃণমূল। উনিও এসআইআর আতঙ্কে মারা গেছে, বিএলও, হ্যাঁ তিনিও এসআইআর আতঙ্কে বলে দিলেই হলো। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর বঙ্গের রাজনীতি এখন তপ্ত এসআইআরে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে। তা নিয়েই এখন চলছে যুযুধান বিভিন্ন রাজনৈতিক শিবিরগুলোর মধ্যেই অঙ্ক কষাকষি। কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল, কার লাভ কার ক্ষতি, কে কিরকমভাবে এসআইআর প্রক্রিয়াটাকে করিয়ে নিতে পারবেন, এখন সেটাই কিন্তু আলোচনার অগ্রভাগে বলা যেতে পারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আমরা এর আগেও আপনাদেরকে একাধিকবার প্রতিবেদনে টেনে নিয়ে এসেছি। বিভিন্ন বিষয় আপনাদের কাছে আমরা রেখেছি, বিভিন্ন বিষয় আপনাদের কাছে জানিয়েছি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই মুহূর্তে কি চলছে। দেখতে দেখতে প্রায় ৫-৬টা দিন কেটে গেছে। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা ফর্ম ফিল আপ করাচ্ছেন এবং একেবারে নিষ্ঠার সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এসআইআর প্রক্রিয়া করছে বুথ লেভেল অফিসাররা। কিন্তু মুশকিল হলো এই বুথ লেভেল অফিসারদের ওপর চাপ তৈরি হচ্ছে। এমন চাপ, অর্থাৎ একদিকে যখন এসআইআর চলছে তখন চমকানি ধমকানি চালু হয়ে গেছে। মূলত অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শাসক দল তৃণমূল কংগ্রেস মাঝে মধ্যেই বিরোধীদের যে চমকাচ্ছেন। কোনো তৃণমূলের নেতা বলছেন, আমাকে না জানিয়ে এসআইআরে গেলে পাড়ায় ঢুকতে দেব না, আমাকে না জানিয়ে বিএলও যদি কাজ শুরু করে তাহলে তার কপালে দুঃখ আছে, আমাকে না জানিয়ে বিএলও যদি তার কাজ শুরু করে দেয় তাহলে তাকে মেরে ঢুকিয়ে দেব। এই ধরনের কথাবার্তা আসতে শুরু করেছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই মূলত অভিযোগ। এমন একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ করে একটি খবর আমাদের কাছে এসে পৌঁছলো, সেই খবরটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবার জন্য ছুটে আসা। খবর এলো যে বিএলও বুথ লেভেল অফিসার মেমারির একটি বুথের তার ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে। ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে বুথ লেভেল অফিসারের। যদিও বিরোধী রাজনৈতিক শিবির বলছেন আসলে এত তৃণমূল কংগ্রেস চাপ দিচ্ছে, সেই চাপের কারণেই বিএলওদের মৃত্যুর ঘটনা ঘটছে, বিএলওরা মরছে, এমনটাই কিন্তু বিজেপি নেতা সজল ঘোষ বলছেন। সজল ঘোষ ঠিক কি বলছেন চলুন শুনে। এসআইআর চলছে, তার মধ্যে মেমারিতে বিএলওর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু। হ্যাঁ, আবার কোথাও দেখা উনিও এসআইআর আতঙ্কে মারা গেছে, বিএলও, হ্যাঁ তিনিও এসআইআর আতঙ্কে বলে দিলেই হলো। এসআইআর চাপ নিতে পারছে না। হ্যাঁ, আগে হতো হচ্ছে কোভিড পজিটিভ, মরে গেলে কোভিডের সময়, এখন হচ্ছে সব এসআইআর পজিটিভ। শকুনরা ঘুরে বেড়াচ্ছে শ্মশানে গোরস্থানে, হাতে সুইসাইডাল নোট, যাকে পাচ্ছে একটু রপাদপা হয়ে গেলে দেখছে একেবারে স্ত্রী নেই, বেশিরভাগ দেখবেন স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, হ্যাঁ ভাইপোর হাতে পিসিমা লালন পালন হচ্ছে, ওই ধরনের যেগুলো মরছে আর কি, দেখবেন তারাই বেশিরভাগই এসআইআর আতঙ্কে যাচ্ছে। আর বলছি, একটা অডিও ভাইরাল হয়েছে, তৃণমূলের একজন প্রভাবশালী তিনি ফোন করে বিএলওকে চমকাচ্ছেন যে তুই আমাকে বলে যাসনি। হ্যাঁ হ্যাঁ, ও তো সব ওর নাম হচ্ছে বোধহয় তপন। তপন আর তাপস, ওদের মধ্যে একই ব্যাপার। তাপসও বলেছিল ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, যে তোকে মেরে ঢুকিয়ে দেবো। এই তো একটা পাড়ার মেয়ে, পাড়ার মেয়ে নাম ধরছে, আপনি তুই তোকারি করছে, তুমি বলছে, পাড়ার মেয়েকে মারবো বলছে। মানুষ এগুলো, মানুষের সন্তান কিনা আমার ভাবতে হবে। এই তো হচ্ছে তৃণমূল। ভাই আমার পক্ষে থাকতে পারে, আমার বিপক্ষে থাকতে পারে, কিন্তু যারা আমার পাড়ার ছেলে মেয়ে হবে তার জন্য তো আমরা অন্যভাবে তাকে সম্মান করি। আপনারা শুনলেন সে কথা যে বিজেপি নেতা সজল ঘোষ ঠিক কি বলছেন, এবং এই এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি বারবার বলেছেন অযথা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। আতঙ্কের কোনো কারণ নেই। এসআইআর প্রক্রিয়া
একটি সুনির্দিষ্ট নিবিড় পর্যবেক্ষণ প্রক্রিয়ার মতো হতে দিন। কিন্তু অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে বলে সজল ঘোষ কিন্তু অভিযোগ করছেন এবং বলা হচ্ছে এই যে মেমারির বিএলও ব্রেন স্ট্রোকে মারা গেলেন, এই ঘটনার নেপথ্যেও নাকি তৃণমূলের কোনো চাপ, সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি অসুস্থ হয়েছেন এবং মৃত্যু ঘটেছে। বিএলআরওরা নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিএলআরওরা অসুবিধের মধ্যে রয়েছেন, এই কথাটাই কিন্তু সজল ঘোষ বারবার তিনি বলতে চাইছেন এবং নিঃসন্দেহে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি করবে এবং এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই প্রক্রিয়া চলছে এবং যত প্রক্রিয়া এগোচ্ছে নানান খবর আসতে শুরু করছে। কোথাও দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে বা অডিওতে শোনা যাচ্ছে বিএলওকে চমকাচ্ছেন কোনো এক নেতা। ফলে এই চমকানি ধমকানি জারি রয়েছে এবং কতটা এই প্রক্রিয়া নিরপেক্ষ হবে এবং ভুয়ো ভোটার মুক্ত হবে তা নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক নেতাই এখন থেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। দাদা দিদির রাজনীতিতে আজকে এই বিষয়টা এ পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবার বিভিন্ন বিষয় নিয়ে কোনো বিতর্ক নিয়ে, ব্যাখ্যা নিয়ে, বিশ্লেষণ নিয়ে নিশ্চয়ই দেখা হচ্ছে। আপনারা যেভাবে দাদা দিদির রাজনীতি প্ল্যাটফর্মে রেসপন্স করছেন আমরা অভিভূত। সঙ্গে থাকবেন এবং অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মন্তব্য দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনারা কী ধরনের খবর শুনতে চাইছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।